পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী জানুন আইন কি বলে সহজ ভাষায়। ধারা 172 তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। নাম্বার 1, তদন্তকারী পুলিশ অফিসার কখন সংবাদটি তার নিকট পৌঁছেছিল, কখন তিনি তদন্ত আরম্ভ ও শেষ করলেন, যে স্থানে বা স্থানগুলো তিনি পরিদর্শন করলেন তা এবং তদন্তের ফলে যে পরিস্থিতি সম্পর্কে তিনি নিশ্চিত হলেন এবং একটি বিবরণ দিয়ে প্রতিদিন তার তদন্তের অগ্রগতি একটি ডায়েরিতে লিপিবদ্ধ করলেন। নাম্বার 2, যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতের অনুসন্ধান বা বিচারাধীন মামলা পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারেন এবং এই ডায়েরি সংশ্লিষ্ট মামলায় সাক্ষ্য প্রমাণ রূপে গ্রহণ না করে এর অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে ব্যবহার করতে পারেন। আদালত শুধুমাত্র এই ডায়েরি দেখেছেন বা এর প্রসঙ্গে উল্লেখ করেছেন বলেই অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি কেউই ওই ডায়েরি চেয়ে পাঠানো বা দেখার অধিকারী নয়। তবে এই ডায়েরি প্রণয়নকারী পুলিশ অফিসার যদি তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য ওই ডায়েরি ব্যবহার করেন বা আদালতে যদি উক্ত অফিসারের বক্তব্যের বিরোধিতা করার জন্য তা ব্যবহার করেন তাহলে সাক্ষ্য আইন 1872 এর ধারা 161 বা 145 ধারার বিধান প্রযোজ্য হবে। গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যবহার। পুলিশ ডায়েরি, যে ডায়েরিতে পুলিশ কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি নোট রাখেন সেটাই হলো পুলিশ ডায়েরি। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 PRB এর রুল 263 অনুসারে পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ তদন্তকালে যে সকল তথ্য বিবরণী ডায়েরিতে ক্রম অনুযায়ী লিখে রাখেন তাকে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি বলা হয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। 1, কখন তার নিকট খবর পৌঁছালো। 2, তিনি কখন তদন্ত শুরু ও শেষ করলেন। 3, কোন স্থান বা স্থানগুলি তিনি পরিদর্শন করলেন এবং 4 নম্বর, তদন্তের মাধ্যমে যে অবস্থায় সম্পর্কে তিনি নিশ্চিত হলেন তা উল্লেখ করতে হবে। আসামি বা তার প্রতিনিধি পুলিশ ডায়েরি দেখার বা পাওয়ার অধিকার হবেন না। পুলিশ ডায়েরির ব্যবহার। 1, ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে না। 2, ফৌজদারি আদালত অনুসন্ধান বা বিচার সহায়ক হিসাবে ব্যবহার করতে পুলিশ ডায়েরি তলব করতে পারে। 3, সাক্ষ্য আইনের ধারা 159 অনুযায়ী পুলিশ অফিসারের ডায়েরি থেকে স্মৃতি পুনরুজ্জীবিত করতে এবং তাকে সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী জেরায় ব্যবহার করা যাবে। আইন জানা শুধু আইনজীবীদের জন্য নয়, প্রতিটি সচেতন নাগরিকের জন্য প্রয়োজন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন আইনের বিষয় জানতে চান। খুলনা ল একাডেমি সবসময় আপনাদের পাশে আছে। ধন্যবাদ।